হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। তো চলো, এখন বাজে ভোর 7টা। তো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। তো এখন আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে বসবো। তো চলো এখানে আমি ল্যাপটপে সেট আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ল্যাপটপটা সেট করছিলাম, তো তাই জন্য একটু ভিজি ভিজি প্রবলেম হচ্ছিল আর কি। তো চলো এবার আমি কোনো মতে এটাকে সেট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এখন আমি কাজ করতে বসবো, এখন প্রায় ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো চলো আমি এবার ঝটপট করে কাজ করতে বসে যাই। আর এই তারগুলোরও ল্যাপটপে পুরো জটলা পাকিয়ে থাকে, সে এক হাতে ছাড়ানো যে কি দুষ্কর ব্যাপার, কি বলবো। তো এবার হবে আরও বেশি মানে হেক্টিক। এক হাতে আমি গেছি ল্যাপটপ অন করতে, আর হয় নাকি অমনি। তার আগে টেবিলটা একটু ক্লিন করে নিলাম। আর এই বারবিওয়ালা টেবিলটা আমার খুব পছন্দের। আর এই দেখো, আমি হাজার চেষ্টা করেও এক হাতে আর ল্যাপটপ অন করতে পারলাম না, তাই ক্যামেরাটা রেখে ল্যাপটপটা অন করলাম। তো চলো এবার আমি কাজ শুরু করি। আর তোমাদেরকেও এখনকার মতো বাই বাই। আবার যখন ব্রেকে উঠবো তখন তোমাদের সাথে দেখা হবে। তো এখন বেজে গেছে ঘড়িতে 10টা 7 মতো। আর এখন আবার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা মতো আমার কাজ হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব বলে উঠলাম, উঠেই ঝটপট করে রান্নাঘরে চলে এলাম। আর চাইলো এইবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর এই জন্য পাউরুটিটাকে প্রথমে টোস্ট করে নিচ্ছি। আর আমি না টোস্টারে ইউজ করছি। আর টোস্টারের যে তারটা থাকে, এইটা এতটা লম্বা নয় বলে আমি ওই যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে তার উপর একটা পাটা পেতে তার উপরে টোস্টারটা রেখেছি, যাতে কি না ওটা আর কি ওই উপরে যে প্লাগ পয়েন্টটা আছে সেটার সাথে কানেক্ট করা যায়। আর কথা বলতে বলতে আমি পাউরুটিতে ওই পিনাট বাটারও লাগিয়ে নিলাম। আর তারপরে এখানে বসিয়ে দিয়েছি চা। এখন এখানে চা পাতাটা করে নিচ্ছি, মানে চাটা করে নিচ্ছি। আমি না একটু চাতে একটু আদা গ্রেট করে দিই, এতে না টেস্টটা একটু বেশ ভালো লাগে চায়ের সাথে আদাটা। তো চলো এটাতে একটু আদাটা গ্রেট করে নিই, তারপরে চাটা এবার ঢেলে নেবো আর কি। আর আমরা সকালবেলাতে জেনারেলি লেবু চা খেতেই প্রেফার করি বেশি, কেননা দুধ চা খেলে না আমাদের আবার একটু অম্বল হওয়ার টেন্ডেন্সি আছে। তো আমার চাটা মোটামুটি ফুটে গেছে, তো আমি নিভিয়ে দিয়েছি এই জন্য। আর ওইদিকে একটা স্যান্ডউইচের টোস্ট বানাবো। আমার বর না এরকম স্যান্ডউইচের টোস্ট খেতে খুব ভালোবাসে। তো এইরকম টোস্ট বানানোর জন্য আগে বাটারটাকে ওই মেশিনটার মধ্যে আগে ভালো করে গ্রিল টাইপের করে দিতে হয়। আর পাউরুটিতেও ভালো করে বাটার লাগিয়ে দিতে হয়। আর এটা যখন ওই টোস্টারটা যখন খোলা হয় তখন এত সুন্দর গন্ধ বেরোয় না, যে কি বলবো। তো চলো আমার পাউরুটিতে বাটার লাগানো হয়ে গেছে, এইবার আমি এটা টোস্ট করতে দিয়ে দিই। তো আমার স্যান্ডউইচে একটু আমি চিনি দিয়ে দিই। চিনি দিলে বেশ ভালো লাগে, তোমরা চাইলে মরিচের গুঁড়োও দিতে পারো। তো স্যান্ডউইচটা হতে থাক, স্যান্ডউইচ না ঠিক ওটা ব্রেড টোস্ট, কিন্তু স্যান্ডউইচ মেকারে। তো আর এখানে আমি না চাটা চলো ছেঁকে নিই। আমি গেছিলাম ওই ঘরে লেবু আনতে। তো এই যে লেবু আনা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর লেবুটাকে এবার ফালি করে নিয়েছি, এবার 2 কাপে এটা দিয়ে দেবো স্কুইজ করে। তারপরে এবার চাগুলো এতে ঢেলে দেব। তো এইভাবে না মানে সকালবেলাতে এমনি আর কি ওই আগে আমার এই লিকার চা লেবু দিয়ে না খেতে একটুও ভাল লাগতো না, কিন্তু কথায় আছে না মানুষ অভ্যাসের দাস। তো বিয়ে হয়ে আসার পরে এই রোজ সকালে এটা খেতে খেতে যেন এখন অভ্যাস হয়ে গেছে। এখন আমারও যেন এইটা না হলে চলে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি লেবুগুলোকে খুব ভালো করে স্কুইজ করে নিয়েছি। এইবারে এইতে চাটা আর কি ঢেলে দেবো। আর ততক্ষণে বাটার ফাটারগুলো সরিয়েও রেখে দিচ্ছি। এরপরে এটা ঢেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে চাটা ঝটপট করে খেয়ে নেব। এখন প্রায় 10টা বাজে, আর আমি যেহেতু উঠেছি 6:30টায়, তো খিদেও বেশ অনেকটা পেয়েছে। তো চলো তাড়াতাড়ি করে এটা ঢেলে নিই এবার চাটা ঘরে বসে খেয়ে নিই। আর ততক্ষণে আশা করছি আমার পাউরুটির যে স্যান্ডউইচ ওটাও হয়ে গেছে। এই স্যান্ডউইচ মেকারের একটা প্লাস পয়েন্ট হলো
তুমি যদি এটা অফ করতে ভুলেও যাও না, অটোমেটিক ওর আর কি ওই সবুজ বাটনটা অফ হয়ে লাল বাটনটা হয়ে যায়। তার মানে তোমার স্যান্ডউইচ পুরোপুরি রেডি। আর এই দেখো স্যান্ডউইচটা এমনি হয়েছে। আর এইটা কিন্তু আমার একার খাবার নেই, এইটা আমাদের দুজনের খাবার। কলা আমি খাই না, কলাটা ওরে, আমি শুধু একটা পিনাট বাটার দিয়ে স্যান্ডউইচ খাবো, আর বাকিটা থাকবে ওর জন্য। আর এইদিকে আমি দুটো ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ দিয়ে বাটার দিয়ে খেতে তো বেশ ভালোই লাগে। তো চলো ডিম সেদ্ধটা বসানোর পর এবার এটা ছাড়িয়ে নিচ্ছি। আর এত গরম ছিল না ডিম সেদ্ধটা, যে বারবার করে আমাকে জল ধুতে হচ্ছে আর ছাড়াতে হচ্ছে। তো যাই হোক, এবার ঝটপট করে ডিম সেদ্ধটা আমি ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে গিয়ে কথা বলছি। আর এত হাতে গরম লাগছে, ওই জন্য আর কি একবার করে করছি, আবার জল দিচ্ছি, আবার ছাড়াচ্ছি। তো এমনি করতে করতে আমার ডিম সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে মাঝখান থেকে কেটে আমি একটু নুন দিয়ে দিই, তো এতে না ওই ভেতরেও নুনটা ঢোকে আর ভালোও লাগে খেতে। তো চলো আমার ডিম সেদ্ধটা নিয়ে এবার ওই ঘরে চলে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এই দেখো আমি এখানে কাজ করছি, আর এখান থেকে বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে, কি ভাল লাগে না দেখতে। এই দেখো এবার ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি কাজের জায়গাতে। তো চলো এবার কাজ করে নিই, ল্যাপটপটা অন করছি, সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। এবার কাজটা করে নিই, করে একদম ব্রেকফাস্টে এবার লাঞ্চের সময় যদি কিছু বানাই তাহলে আমি সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব। তো এই দেখো লাঞ্চে আছে হচ্ছিলো মাছ ভাজা, আর মাছগুলো না ভেঙে ভেঙে যাচ্ছিলো খুব। আর এটা ছিল ভোলা মাছ আর কি। আর এই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই যেখানে আছে হচ্ছিলো ছোলা ভেজানো আছে। আর ছোলা সিদ্ধ তো ভালো খাওয়া আর কি, তো আমরা এই ভেজানো ছোলাটাই মাঝে মাঝে খাই। তো যাই হোক, এরপরে দুপুরে খাওয়ার সময় ভাবলাম একটু বেগুনগুলো কাটা ছিল তাহলে ভেজে নিই, ওই দিদি কেটে দিয়ে গেছিলো, তো একে একে বেগুনগুলো আর কি ছেড়ে দিচ্ছি। আর আজকে দুপুরে খেতে গিয়ে একটা ব্লান্ডার হয়েছে, ওই মানকচু আছে না, মানকচু আমি ভাতে দিয়েছিলাম, আর সে খেয়ে তো কি গলা চুলকানি, মানে এক কাল খেয়েছি তারপরে অমনি হয়েছে, তো পুরো ভাতটাই ফেলানি গেছে। আর এই জন্য বেগুন ভাজাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেশ অনেক সারা দুপুর কাজ টাজ করে 5টার সময় আমি আর বর একটু বেরিয়েছিলাম। আর সারাদিন ঘর থেকে কাজ করলে না একটু না বেরোলেও যেন ভালো লাগে না। আর এই জায়গাটা না আমাদের বাড়ির সামনে, এত গ্রিনারি জায়গাটাতে যে কি বলবো। এই দেখো, এই কথা বলতে বলতে আমরা এই মন্দিরটার সামনে এসেছি। এই মন্দিরটা অনেকটা ভেতরের দিকে, কিন্তু এই মন্দিরটাতে মানে জেনারেলি বেলা হয়ে গেলে আসা হয় না, কারণ মন্দিরটাতে আসতে গেলে যে রাস্তাটা ধরতে হয় না, সেই রাস্তাটা পুরো অন্ধকার, মানে আসতেই তোমার ভয় লাগবে। তো আজকে যদিও এখন মন্দিরটাতে আছি, এবার মন্দিরটার চারিপাশ আগে তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো গাছগাছলায় ঘেরা এই মন্দিরটা। আর সত্যি বলতে কি, এই মন্দিরটাতে এলে এত শান্তি লাগে কি বলবো। চলো একবার মন্দির ভেতরটা তোমাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা আমি ঠিক জানি না, তো কোথাও লেখা নেই যে ক্যামেরা অ্যালাউ, কিন্তু ক্যামেরা খুলতে দেখে মন্দিরের বাকি লোকেরা একটু অকওয়ার্ড দৃষ্টিতে তাকাচ্ছিল, সেই জন্য ক্যামেরাটা আর করিনি। এবার বাইরে চলে এসেছি, আর এখানেও বসেও পড়েছে, এখানে আমিও বসে পড়েছি। তো এখানে কিছুক্ষণ থেকে তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। এবার কথা বলতে বলতে যখন ফিরছি, তখন দেখো এতটা সন্ধে হয়ে গেছে, যে অন্ধকার রাস্তাটার কথা বলছিলাম সেই অন্ধকার রাস্তাটাতে। আর এই রাস্তাটাতে না যেহেতু পুরোটাই অন্ধকার, কেমন যেন গাটা ছমছম করে ওঠে। ইভেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও যেন আমার মানে ভয় ভয় লাগছিল, যেহেতু আমি রাত্রের দিকে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো চলো এই পথ ধরেই বাড়ি ফেরা যাক। আর রাস্তাটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। এখানে একটা দুটো কোয়ার্টারের বাড়ি আছে, কিন্তু তাদের ঘরেও না এখন অব্দি ইলেকট্রিসিটি নেই। তো ঘরে চলে এসে আবার কাজ করতে বসেছিলাম। তো একেবারে ডিনারের টাইমে আমি চলে এসেছি এই রান্নাঘরে। এবার ভাবলাম কি বানাবো, তো একটু পেঁয়াজ কাটা ছিল। আর আজকে না রুটির দোকানগুলোও বন্ধ ছিল, যে রুটি আনা হয়নি,
তাই জন্য ঘরে পাউরুটি ছিল, তাই অনেক ভেবে ভাবলাম তাহলে বরঞ্চ পাউরুটি দিয়ে ডিম দিয়ে করি। অনেক ইউটিউবারের ব্লগেই দেখেছি বেচারা ডিম পাউরুটি করে আর দেখতেও খুব সুন্দর হয়। তো ওই জন্য আমি ঘরে চলে গেছি পাউরুটি আনতে। আর এইদিকে সকালবেলাতে যে কড়াইটাতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইটাতে একটু তেল রয়ে গেছিলো, তো সেই কড়াইটাতেই আর কি ওই ডিম ভাজাটা আর কি করে নিচ্ছি। তো দুটো করবো, একটা মানে 3টে পাউরুটি দিয়ে করব, একটা 2টো পাউরুটি স্যান্ডউইচ আর একটা উপরে পাউরুটি দিয়ে ডিম দিয়ে। তো আমার আবার ডিম পাউরুটি খেতে খুব ভালো লাগে। আমাদের এখানে একটা দোকানে যখনই যাই তখনই আমি ওই কোয়ার্টার পাউরুটি দিয়ে যে ডিমটা হয় না সেটা আমি বেশি খাই। তো চলো এবার প্রথমেই যেটা করতে হবে ডিমটাকে ভেঙে ফাটিয়ে নিতে হবে। আর এখানে না ক্যামেরাটা আমার কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছিল না, তো ওকে অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করা হলো। তো একবার ক্যামেরা এইসব করতে গিয়ে স্ট্যান্ড শুদ্ধ আমার ক্যামেরা পড়েও গেছিলো। তো এই দেখো প্রথমেই ডিমটাকে ভালো করে ভেঙে নিলাম, আর তোমাদেরকে দেখাতে গিয়ে আমার হাতের মধ্যেও ডিম লেগে গেছে। তো হাতটা ধুয়ে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি নুন নিয়ে ভালো করে ডিমটার সাথে ফেটিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। ডিম পাউরুটি করতে তো সবাই জানো, আর এতে না আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিই, তাতে বেশ টেস্টটাও ভালো হয়। এই যে এবার আমার ডিম পাউরুটি হতে থাক, এটা যখন একটু ফুটে উঠবে মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটার উপরে আমি দিয়ে দেবো হলো পাউরুটিটা। আর আমি একটা ডিমে 2টো পাউরুটি দেয় জেনারেলি, আমি এখানে একটা ডিমে আগে একটা ভালো করে ভাজা হয়ে যায়। আর প্রথমে না আমি এটা চামচ দিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে হয়নি, অগত্যা বাধ্য হয়ে তখন ওই খুন্তি দিয়েই তুলতে হলো আর কি। তো চলো খুন্তি দিয়ে এক পালটা হয়ে গেলে আরেকটা পাশ আমি ভেজে নিই। এবার এই উল্টাতে গিয়েই হয়েছিল আমার ক্যামেরা গেছিলো পড়ে, আর একটু হলে আমার গ্যাসের মধ্যে পড়ে পুরো একদম মুশকিল হয়ে যেত। তো এই ধরনের খুন্তি দিয়ে না খুব ইজিলি উল্টে যায়। আর দেখো এই ডিম পাউরুটিটা দেখতে কতটা ভালো হয়েছে, আর আমার ক্যামেরা যেন মাঝে মাঝে হাতে নিলেই ডিস্কো নাচতে থাকে। এবার এই যে একটা হয়ে গেছে, একটা পিঠ ভাজা হয়ে গেছে আর কি। এবার এর উপরে না একটা ঘরে চিজ ছিল, তাই চিজ দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। ভুল হয়ে গেছিলো, একটু সস দিলে ভালো হতো, তাই উপর থেকে সস আর একটু ওই গ্রেটেড চিজ দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আরেকটা আর কি বানাবো, তার জন্য একটা ডিম নিয়ে নিচ্ছি আর একটু নুন নিয়ে ভালো করে ফেটিয়ে এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো। তো দিয়ে তারপরে এটাকে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একইভাবে বানিয়ে নেবো আর কি। আর এইটা খেতে তো বেশ ভালো লাগে খেতে, আমারও এটা হলে না পুরো আর কিছু লাগে না। আর একটু যেহেতু চিজ দিই তা পুরো একদম পিৎজা পিৎজা খেতে লাগে। তো চলো এটা বানিয়ে নিই। আর এটাই হচ্ছিল আজকে আমাদের রাতের ডিনার। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে বা কোনো কিছু যদি খারাপ লাগে বা কোনো কিছু যদি রেকটিফাই করার কথা মনে হয় তাহলে প্লিজ সেটা আমাকে না ওই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমিও তো নতুন ব্লগ করছি, তাহলে আমি সেটা চেঞ্জ করতে পারবো। আর এই দেখো আমার স্যান্ডউইচটা না পুরো রেডি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি।